হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, ইউনিভার্স আজ রাতে তার মনের মস্তিষ্কের মধ্যে কি চলছে, কি ফিলিংস রয়েছে আজ রাতে। ফার্স্ট কার্ড, তোমার প্রিয় মানুষটি এই সময় পুরোপুরি নীরব রয়েছে এবং কোনো একজন স্পেশাল মানুষ রয়েছে তার জীবনে যে এই ব্যক্তিকে হেল্প করছে তার বর্তমান স্থিতি বজায় রাখার জন্য বা সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই ব্যক্তির জীবনে স্পেশাল কোনো মানুষ রয়েছে এই মুহূর্তে, আজ রাতে অন্তত রয়েছে পাশে। আমি দেখছি সে ব্যক্তিটিকে। এই ব্যক্তি সেই ব্যক্তি পাস্টের কথাকে মনে করাচ্ছে বারবার। তোমার প্রিয় মানুষটিকে বিভ্রান্তিতে ফেলছে। কোনো বিষয়ে হয়তো তোমার প্রিয় মানুষটি তার কাছে আলোচনা যায় বা হয়তো সে কোনো বিষয়ে হয়তো সলিউশন চেয়েছে, কিন্তু সে ব্যক্তি তার পাস্টকে মনে করাচ্ছে। অতীতে যদি এই মানুষটি এমন করতে পারে তাহলে ভবিষ্যতে এমন করতে পারে। এই যে টাইপের মানুষকে বলা এবং তার বিভ্রান্তি ক্রিয়েট করা, এই জিনিসটা রয়েছে তোমার প্রিয় মানুষটির পাশে কেউ রয়েছে আজকের রাতে, যেখানে ব্যালেন্সের থেকে ডিসব্যালেন্স করাচ্ছে। তাকে তোমার কাছে পাঠানোর থেকে তোমার থেকে দূরে সরে দিচ্ছে, যাতে তার মাইন্ডে তোমাকে নিয়ে কোনো রকম কোনো ভাবনা চিন্তা পজিটিভ না হোক, তোমার প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা থাকুক। এরকম কোনো ব্যক্তি রয়েছে ব্যক্তির জীবনে। এই মুহূর্তে অন্তত তোমার প্রিয় মানুষটিকে বোঝানো হচ্ছে যে এবার তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই অতীতকে আর মনে করার দরকার নেই। এ হচ্ছে ভেঙে গিয়েছে তো ভেঙে গিয়েছে, চলে গিয়েছে তো চলে গিয়েছে, এবার নতুন করে বাঁচো। কেউ তাকে এইভাবে মোটিভেট করছে, বিভ্রান্তিতে ফেলছে পাস্টের বিষয়গুলোকে মনে করিয়ে, যে তুমি তো চাইছিলে না, তুমি তো এমন চেয়েছিলে, কিংবা সম্পর্কে এমন কিছু ঘটে গিয়েছে, এই বিষয় তোমার সঙ্গে ঘটিয়েছে, তো আর তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। একরকম ব্রেন ওয়াশ। তোমার প্রিয় মানুষটিকে ভুল বোঝানো হচ্ছে যাতে তোমার থেকে দূরে সরে যায়। কোনো একটা স্ট্রং সোর্স কাজ করছে তোমার প্রিয় মানুষটির জীবনে বা রয়েছে। এই ব্যক্তিকে আজকের দিনে তো প্ররোচনা এক কথায় বলতে গেলে বা বোঝানো হচ্ছে যাতে তোমার থেকে দূরে চলে যায়। আমি এখানে আরেকটা বিষয় দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তিকে তো বোঝানো হচ্ছে, বিভ্রান্তিতে ফেলানো হচ্ছে, কিন্তু তোমার প্রিয় মানুষটি আদতে কিভাবে নিচ্ছে বিষয়টিকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এই সিচুয়েশানে তার মাইন্ডে কী চলছে। এই ব্যক্তি কিন্তু চুপচাপ রয়েছে। তোমার প্রিয় মানুষটি ইনসিকিউর ফিল করছে। তার মনে হচ্ছে যে তার সোল সাপোর্ট করছে না ফ্রেন্ড। একদিক থেকে পজিটিভ তোমার জন্য যে এই ব্যক্তির সোল সাপোর্ট করছে না। তার মনে হয়েছে বন্দী হয়ে রয়েছে। এই যে দেখো ছবিটাতে, এখানে সব কারোর যে ভেড়াগুলো রয়েছে, আর তারই মাঝে দেখো তার ঘাড়ের উপরেও একজন বসে রয়েছে এবং তাদের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর বড্ড বেশি একা অ্যালোন ফিল করাচ্ছে, হ্যাঁ না, সিংহকে ভেড়াদের পালে রাখার মতো। এই আজকের দিনে তার এরকম একটা অস্বস্তি ফিল করাচ্ছে যে এই ব্যক্তি তাকে যে বলছে, কথাগুলো শুনছে, কিন্তু তার সোল সাপোর্ট করছে না। তোমার প্রিয় মানুষটি নীরবে শুনে যাচ্ছে, কারণ হতে পারে যে ব্যক্তিগুলো তোমার প্রিয় মানুষটি, মানে একজন তো স্ট্রং, আরও আশপাশে রয়েছে যারা তোমার প্রিয় মানুষটিকে বোঝাচ্ছে ডাইরেক্টলিভাবে, ইনডাইরেক্টলিভাবে। এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যাতে তোমার থেকে এই ব্যক্তি দূরে সরে যায়, কিন্তু তার সোল সাপোর্ট করছে না। তার মনে হচ্ছে যে রাইড হচ্ছে না তার সঙ্গে। এটাই কিন্তু তার ভাবনা চলছে মাইন্ডে। সে নীরবে শুনছে, তার মন চাইছে না বলে একটা খুব বিরক্তির মতো, অথচ সে সরেও যেতে পারছে না। একটা অস্বস্তির মতো তাকে কিন্তু ফিল করাচ্ছে, ঠিক আছে, একটা বিরক্তি ফিল করাচ্ছে। বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত এই সময়। একা মনে হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবছে এই সময়। একটা
একটা জাস্ট পয়েন্ট। এই ব্যক্তি ব্যালেন্স করতে চায় ওয়ার্ল্ড। তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ। এই ব্যক্তি ব্যালেন্স করতে চায় সম্পর্ককে। তার জন্যই এই ব্যক্তি যারা তাকে বোঝাচ্ছে না ফ্রেন্ড, সেগুলো তার মনের মধ্যে মানে হয় না যে একটা যেন বিপরীত রিয়াকশান ক্রিয়েট করছে, মানে যা চাইছে তা হচ্ছে না, কিন্তু এরা যেভাবে বোঝাচ্ছে কিন্তু সে শুনতে বাধ্য, এমন কিছু মানুষজন রয়েছে। আর চুপচাপ রয়েছে, শান্ত টাইপের, শান্ত হয়ে রয়েছে। সে কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে তুমি আর জগতের একটা কোনো স্পেশাল মানুষ। আশপাশের মানুষ যা বলুক না কেন, তুমি তার একটা গুরুত্বপূর্ণ একজন মানুষ। এটা সে খুব ভালো করে বুঝতে পারছে। ঠিক আছে, এটা ভালো করে বুঝতে পারছে। এমনই চলছে ফ্রেন্ড আজ রাতে। কেউ তো বোঝাচ্ছে, এই ব্যক্তিকে মাইন্ড ওয়াশ করছে এই ব্যক্তির, আর এই ব্যক্তি সেটাকে মানতে পারছে না, আর চাপে রয়েছে যে এগুলোকে শুনতে হবে, মানতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি পরের দিকে কি হবে সেটা ভাবনা নেই। বাট স্থিতি চলছে আজ রাতে এরকম। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। ডে ড্রিম করছে তোমাকে নিয়ে ফ্রেন্ড। তোমাদের অতীতের স্মৃতিকে মনে করছে এই ব্যক্তি, তুমি কি করেছিলে না করেছিলে। অ্যাকচুয়ালি পাস্টের বিষয়গুলোকে মনে করানো হচ্ছে। তারা হয়তো নেগেটিভ সাইডগুলোকে তুলে ধরছে, ঠিক আছে, তারা নেগেটিভ সাইডগুলোকে তুলে ধরছে, কিন্তু এই ব্যক্তি পজিটিভ দিকগুলো দেখছে। হয়তো কোনো ঘটনা বলছে যে এই দিনে এই ব্যক্তি এটা যে তোমার সঙ্গে করেছিল, হয়তো সেই দিনে কোনো পজিটিভ স্মৃতি এই ব্যক্তি দেখেছে বা তার রয়েছে পাশে, সে সেই স্মৃতিকে মনে করছে। শুনছে তো ঠিকই, কানে আর ঢুকছে না, মস্তিষ্কে পৌঁছাচ্ছে না, আর চিন্তনের পর্যন্ত তো যাচ্ছেও না। একটা প্লাস পয়েন্ট তোমার দিক দিয়ে। তোমরা অনেকে হয়তো বলবে যে ব্যক্তি ম্যারিড হতে পারে, ম্যারিড হতেই পারে, আশপাশের মানুষরা রয়েছে এ সম্পর্কে জানে। আনম্যারিডও হতে পারে, যে পাশে রয়েছে কোনো কার্মিক থার্ড পার্টিও হতে পারে। সে বুঝছে, বোঝার চেষ্টা করছে ভেতর থেকে যে তার সোল চায়টা কি, সে কি চায়, কিন্তু মস্তিষ্ক বিভ্রান্তি ক্রিয়েট হচ্ছে, কারণ আশপাশের মানুষরা তোমার নিয়ে নেগেটিভ কিছু বলছে তাকে। আর সে কিন্তু একা থাকলে তোমার নিয়ে প্রচুর মনে করে যে সত্যি যদি স্থিতি এমন হয়, রাইট হয়, তাহলে আমার মনে কেন তোমার প্রতি এতটা আমার ভাবনা চিন্তা, কেন স্বপ্ন দেখি, কেন বা স্মৃতিকে মনে করে আমার দুঃখ লাগে। কিছু তো বিষয় রয়েছে। এই ব্যক্তি ক্লিয়ার ডিসিশানে নেই, তার জন্যে ক্লিয়ার ডিসিশানে নেই ফ্রেন্ড। ব্যালেন্সের বিষয়টাই কেউ চাইছে না এই ব্যক্তির ক্ষেত্রে। এটাই যে ব্যালেন্স এই ব্যক্তি হয়তো চাইছে, কিন্তু অন্যান্য ব্যক্তিরা চাইছে না এই সম্পর্কে ব্যালেন্স হোক, এই সম্পর্কে ব্যালেন্স হোক। এই ব্যক্তির স্বপ্ন দেখে যাচ্ছে আজকে রাতে। আরও কি চলছে ব্যক্তির মাইন্ডে, চেঞ্জ চাইছে যে কোনো উপায়ে। এই যে একটা হয় না যে বন্দি হয়ে যাওয়া এবং সে বন্দির দশা থেকে নিজেকে মুক্ত করা, এই যে একটা স্থিতি আশপাশের মানুষেরা বলছে তাকে, সে শুনছে এবং সে ভাবছে তোমাকে নিয়ে পজিটিভ, তারা শোনাচ্ছে নেগেটিভ। তো এই যে একটা স্থিতিতে নীরবতা স্বাভাবিকভাবে আসবে, কারণ মন চায় সেটা কাউকে বোঝানো যাচ্ছে না, মস্তিষ্ক এত কিছু ঢুকে যাচ্ছে তাকেও কন্ট্রোল করা যাচ্ছে না। তো যার ফলে এই ব্যক্তি কিন্তু চাইছে যে ইউনিভার্স এই জটিলতা থেকে তাকে মুক্ত করা হোক। কারণ আমরা এইভাবে ক্লান্ত হয়ে যাই যে বাইরের পরিস্থিতি একরকম, হয়তো তোমরা অনেকে রয়েছেও দেখবে যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, কি অনেকে ম্যারেজের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তোমার কোনো পছন্দের মানুষ রয়েছে, বাড়ির লোক হয়তো চাইছে না, বাড়ির লোক কী করছে, ওই মানুষটির বিরুদ্ধে উল্টোপাল্টা কথা তোমাকে বলে যাচ্ছে, তুমি শুনছো কিন্তু তোমার সোল সাপোর্ট করছে না, তোমার মন ওই মানুষটিকেই চায়, আর তোমাকে অন্য কারোর সঙ্গে জুড়ানোর জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। একদিকে ওকে ছাড়ানোর জন্য প্রেশার দেওয়া হচ্ছে, আর একদিকে অন্য কারোর সঙ্গে জুড়ানোর জন্য তোমাকে চাপ দেওয়া হচ্ছে। সেই এতে যে তুমি তাকে চাও না, যার সঙ্গে জুড়তে চাও, মানে যার সঙ্গে জুড়ানোর চেষ্টা হচ্ছে তাকে তুমি চাও না, আর যার কাছ থেকে ছাড়ানো হচ্ছে তাকে তুমি ছাড়তে চাও না। এই যে স্থিতিতে বেশিরভাগই ছেলেমেয়েরা নীরব হয়ে যায়। সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমার পরিবার কি, আমার আশপাশের মানুষরা যাদেরকে আমি এতটা ভালোবাসি, তারা আমার এইটুকু খুশিকে মানতে পারছে না। আগে তো খুশিটা দেখা উচিত, নাকি আগে বাহিরের বাকি সব জিনিসগুলো, ওগুলো থাক বা না থাকার উপর, মানে থাকার উপর ডিপেন্ড করে না। কিন্তু তারা তাদের ইচ্ছেকে চাপানোর জন্য, তাদের মর্জিকে, স্বপ্নকে তাদের পূরণ করার জন্য এইভাবে একটা মানুষের জীবনে সিদ্ধান্ত চাপিয়ে দেয়, এবং পরের দিকে সেটা কিন্তু খারাপ কিছু বেরিয়ে আসে। তো এইভাবে এই যে স্থিতিটি এই ব্যক্তির সঙ্গে সেরকম কিছু হচ্ছে। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে, তোমার বিরুদ্ধে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং তাকে
ব্রেন ওয়াশ করা হচ্ছে যাতে তুমি মানে সেই তোমার প্রিয় মানুষটি দূরে চলে যায়, আর তার মাইন্ড সাপোর্ট করছে না বলেই সে কিন্তু এই জায়গা থেকে মুক্তও হতে পারছে না, কিছুই করতে পারে, একদম চেঞ্জ চাইছে, যে কোনো উপায় পরিস্থিতি থেকে বদল হয়ে যাক, তার সঙ্গে যা কিছু ঘটছে এগুলো সব শেষ হয়ে যাক, এগুলো সব এন্ড হয়ে যাক, এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এই ব্যক্তি। চুপচাপ রয়েছে আজকের রাতে না, তোমার প্রিয় মানুষটির মাইন্ডে অনেক কিছু ঘটছে কিন্তু শান্ত রয়েছে, কোনো অ্যাকশান রিয়াকশানে। তোমরা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে যদি তোমরা অ্যাক্টিভ থাকো দেখতে পাবে ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ নেই, আর যদিও থাকে সেটা টেম্পোরারি মানে খুব কম সময়ের জন্য, বা হয়তো টাইম পাস করছে থেকে থেকে তার মন লাগছে না, একটা যেন মনে হয় অনীহা, যেমনটা হয় না আমাদেরও হয়, অলসতা, অনীহা, তিক্ততা, প্রচুর চাপের ফলে কিছুই না ভাবতে পারা, এই রকম ধরনের এনার্জিতে রয়েছে আজ রাতে তোমার প্রিয় মানুষটি। সে চাইছে জীবনটা সুন্দর হোক, কীভাবে, যেটা সে হয়তো যেভাবে চায়, যে যদি সে তার নিজের চাওয়াকে গুরুত্ব দেওয়া হয় তো বাকিদের চাওয়া শেষ হয়ে যাবে, বাকিদের চাওয়াকে গুরুত্ব দেওয়া মানে নিজের চাওয়া শেষ হয়ে যাবে। এই যে স্থিতি এই ব্যক্তির মাইন্ডে যে চলছে, এই স্থিতি নিয়েই ব্যক্তি কিন্তু চাপে রয়েছে আজকে, একটা প্রেশার চলছে তোমার প্রিয় মানুষটির উপরে। ফ্রেন্ড, আমি দেখো চান্স কি বলছে আজ রাতে। চান্স কি বলছে, এই ব্যক্তির জীবনে গ্রোথ এই মুহূর্তে নেই, এই ব্যক্তির জীবনে গ্রোথ এই মুহূর্তে নেই, একটা যেন ডেঞ্জার সিচুয়েশান চলছে। ইউনিভার্স সহায় রয়েছেন পরিস্থিতি বদলের জন্য, কিন্তু ব্লকেজ রয়েছে আজকের দিনে, অন্তত ব্লকেজ ক্রিয়েট করছে কোনো একজন ব্যক্তির, ড্রামা চলছে ব্যক্তির। অবশ্যই ইউনিয়ন চায় এবং কিছু একটা অ্যানাউন্স করতে চায়, তোমার প্রিয় মানুষটি কিছু একটা অ্যানাউন্স করতে চায়, ঠিক আছে, বা তার লাইফে ইউনিভার্স কিছু একটা অ্যানাউন্স করেছে যে তুমি চেনো জানো এই মানুষগুলোকে, হয়তো তার মন মস্তিষ্কে বদল আসছে। তোমরা অনেকেও এই কথাটি বলো যে এই ব্যক্তিকে যে বোঝানো হচ্ছে সে কি সত্য মিথ্যা বুঝতে পারছে না। তুমি যখন কোনো মানুষকে খুব বেশিভাবে ভরসা বিশ্বাস করবে, সে মিথ্যে বললেও তোমার সত্য মনে হবে, আর তার কথাটা এতটা গুরুত্ব হবে যে অন্য কেউ সত্যও যদি বলে তার কথা মিথ্যে মনে হবে। কারণ ব্যক্তিটাকে তুমি কী নজরে দেখো বা ব্যক্তিটার গুরুত্ব তোমার জীবনে কতটা, তার উপর ডিপেন্ড করে তার কথা, তার প্রতি লাভ কেয়ার, ঠিক আছে, সেটা তোমার উপর এফেক্ট করবে। তুমি কি নজরে দেখো, কতটা স্থান তাকে দিয়েছো তার উপর ডিপেন্ড করে। অবশ্যই তোমাদের সম্পর্কে কিন্তু ইউনিয়ন হতে চলেছে, প্রচুর জনে ইউনিয়ন হচ্ছেও, হবেও, নিশ্চিন্তে থাকো। আর ব্লকেজ রয়েছে তোমার সম্পর্কের মাঝে, এই ব্লকেজই কিন্তু এই সময় কাজ করে যাচ্ছে যাতে তোমার দুজন আলাদা থাকো। আর এই ব্যক্তির জীবনে কোনো গ্রোথ নেই, ডেঞ্জার সিচুয়েশান চলছে। মোটামুটি আজকের দিনে যেটা হচ্ছে ধোলাই চলছে, এক কথায় বলতে গেলে মগজ ধোলাই চলছে ব্যক্তির, যাতে তোমার থেকে সে দূরে থাকে, তোমাকে সে ভুলে যায়, বাকিদের কথাকে যেন গুরুত্ব দেয় তোমার প্রিয় মানুষটি। এইরকমই একটা চলছে এই ব্যক্তির সঙ্গে আজ রাতে। সে নিজে ক্লান্ত হয়ে গিয়েছে, শুনেই যাচ্ছে, কেবল শুনেই যাচ্ছে এমন টাইপের, কিন্তু কেবল স্বপ্ন দেখছে, ভিজুয়ালাইজ করে যাচ্ছে যে কি হবে না হবে। যদি তারা বলছে এই ব্যক্তি ভিজুয়ালাইজ করছে, তারা বলছে শোনাচ্ছে এরকমভাবে সে সেইভাবে ভিজুয়ালাইজ করছে। মানে অ্যাকচুয়ালি ব্রেন ওয়াশ মানুষের হলে এমনটাই হয়ে যায়, যেভাবে তোমার মাইন্ডে ক্রিয়েট করা হবে সেইভাবেই তুমি এগিয়ে যেতে চাইবে। আমরা প্রত্যেকেই আগে আমরা মাইন্ডের স্বপ্ন দেখি, ক্রিয়েট করে নিই, একটা ভিজুয়ালাইজ করে নিই যে এমন টাইপের আমার হওয়া উচিত, এবং সেটাকে সত্য করি আর বাস্তবে রূপান্তরিত, মানে 3Dতে তাকে রূপান্তরিত করার জন্য আমরা সব রকম চেষ্টা করি। এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশনের একটা পাওয়ার ধরে নাও। তো কেউ যখন তোমাকে কিছু বলবে তুমি ভিজুয়ালাইজ করবে, আর সে ভিজুয়ালাইজ হওয়া মানেই তো সেটা পূরণ করার জন্য দৌড়াবে। স্বাভাবিকভাবে এই ব্যক্তির ক্ষেত্রে সেই ভিজুয়ালাইজেশন চলছে যে এরা যা বলছে সে কিন্তু স্বপ্ন দেখছে বসে বসে। ব্যালেন্স চায় যে কোনো উপায়ে, যে সব কিছু চেঞ্জ হোক, সব কিছু চেঞ্জ হয়ে গিয়ে নতুন করে শুরু হোক, ব্যালেন্স যে কোনো উপায়ে। অবশ্যই এ ব্যক্তি ঈশায় মানসিক দিক দিয়ে একটা ভাঙাচোরা স্থিতিতে রয়েছে। আশপাশের মানুষগুলো তোমার প্রিয় মানুষটিকে বুঝতেই চাইছে না যে এই ব্যক্তি চায়টা কি। দেখো তার মন কি চায় এই প্রশ্নটাই কেউ কিন্তু করছে না। মনের চাওয়ার উপরেও কর্ম বদলে যায়। তোমার মন কি চায়, কোনটা চায়, এটা যদি তোমার মাইন্ডে ক্লিয়ার থাকে তাহলে নেক্সট তোমার কর্মতে কোনো রকম চাপ থাকবে না।
কিন্তু মাইন্ড ক্লিয়ার না থাকলে তুমি কোনো দিকে এগিয়ে যেতে পারবে না। ঠিক সেরকমভাবে তোমার প্রিয় মানুষটি আজকে ভাঙাচোরা স্থিতিতে রয়েছে, খুঁজে পাচ্ছে না। এই সিচুয়েশান হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষ, তার মনে হয় সব শেষ, একটা ভাঙাচোরা সিচুয়েশানে রয়েছে। ইনার ভয়েসকে ফলো করার চেষ্টা করছে এই ব্যক্তি, অবশ্যই ইনার ভয়েসকে ফলো করার চেষ্টা করছে বলেই ব্যক্তি নীরব রয়েছে, কারণ তার মন যা চায় সেটা কাউকে বোঝাতে পারছে না। তার মনে হয় তুমিও বুঝবে না, আশপাশের মানুষও বুঝবে না, কেউ বুঝবে না তার মনকে, কেউ নেই তার মনকে বোঝার মতো। ঠিক আছে, আরও কি চলছে? তার মনে হয় যারা তোমার প্রিয় মানুষটিকে এই ধরনের বোঝাচ্ছে, নাচাচ্ছে, তারা একটা সময় একটা সমস্যায় ফেলতে পারে। তাদের কথাগুলো এই ব্যক্তির কাছে আজকাল কিন্তু খুব একটা সুটেবল মনে হচ্ছে না, তার জন্য শুনতে হয়, শুনে যাচ্ছে। হয়তো এই ব্যক্তি মজবুরিও থাকতে পারে, যাদের সঙ্গে রয়েছে তারা তোমার প্রিয় মানুষটিকে হয়তো এমন করছে, এমনভাবে করছে যাতে তোমার প্রিয় মানুষটি তাদের সব কিছুইকে মেনে নেয়, এমন করছে। কিন্তু কথাগুলো তার মন পর্যন্ত যাচ্ছে, মস্তিষ্কে যাচ্ছে, কিন্তু মন মানছে না। আজকে যে এনার্জি এই ব্যক্তির ধোলাই চলছে, মগজ ধোলাই চলছে ফ্রেন্ড। আমি দেখছি ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি চাও পুরোপুরিভাবে এই সম্পর্ক ঠিক হয়ে যাক, ব্যালেন্সে চলে আসুক। তুমি মানুষটিকে স্বপ্ন দেখছো ফ্রেন্ড, ভালো থাকার স্বপ্ন দেখছো, স্ট্রং একটা ডিসিশান নিতে চাও। তোমরা অনেকে রয়েছো এখান থেকে বেরিয়ে যেতে চাও, কিন্তু বেরিয়ে যেতে পারছো না। মনে হচ্ছে যেন কিছু না কিছু একটা বন্ধনে তুমি বাঁধা হয়ে রয়েছো, মন সাপোর্ট করছে না, কিছু একটা টান কাজ করছে। তোমার মনে হয় মাঝে মাঝে যে বন্দি হয়ে গিয়েছো এই সম্পর্কে, মুক্তির কোনো পথ নেই। ইউনিভার্স এই মানুষটির সঙ্গে তোমাকে একটা অদৃশ্য কোনো চেনের দ্বারা বেঁধে দিয়েছে, দিয়ে তুমি সেখানেই জুড়ে রয়েছো, তুমি সেটিকে ভাঙতে পারছো না। অনেকে তোমরা স্ট্রং ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যেতে চাইছো, কিন্তু পারছো না। এই মানুষটিকে নিয়ে তোমার সাবকনশিয়াস মাইন্ডে একটা পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে, আর সেটাই হচ্ছে রিয়াকশান। তুমি যতই মস্তিষ্কে যা কিছু বলো না কেন, সাবকনশিয়াস মাইন্ডে যেটা ফিক্সড থাকবে সেটাই তোমার সঙ্গে হবে। অনেক সময় হয় যারা দেখবে খুব স্মোক করে বা ড্রিঙ্ক করে, একটা এডিক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। ওই মানুষটিকে তুমি যত বোঝাও না কেন, সে ব্যক্তি ঘুরে ফিরে দিনে একবার হলেও সেইটি করবে। কারণ কি বলো তো, তার সাবকনশিয়াস মাইন্ডে ওইটি ফিক্সড রয়েছে। সে না চাইলেও একটা টাইমের পর সেখান থেকে তার মেসেজ আসবে এবং সে তার বডি অটোমেটিক করতে থাকবে। তার জন্যে একটা মানুষকে শোনা এবং দেখা, ছবি দেখা বা হচ্ছে শোনা, এই দুটো করার আগে ভাবতে হবে যে আমি মস্তিষ্কে কী ভরছি। কারণ মস্তিষ্কে কন্টিনিউ একটা কোনো বিষয় যখন ঢুকতে থাকবে, সেটা সাবকনশিয়াস মাইন্ডে ফিক্সড হয়ে যাবে। মানুষ ভাবে ওটাই রাইট, ওটাই তার বৈদিক জ্ঞান, কিন্তু আদতে সেটা নয়। এবং সেটার বশবর্তীতে একটা মানুষ এত আনাড়ি তর্ক করতে থাকে, তাকে বোঝানো মুশকিল। সে দিনের বেলায় সূর্যকে চাঁদও ভাবতে পারে, আর তুমি তাকে বোঝাতেই পারবে না যে এ চাঁদ নয়, এ সূর্য, কারণ তার সাবকনশিয়াস মাইন্ডে সে চাঁদই দেখতে পাচ্ছে। তো তুমি তাকে কোনোভাবেই বোঝাতে পারবে না, এগুলোতেই আনাড়ি তর্ক চলে আসে। তো ঠিক সেরকমভাবে এই ব্যক্তির সাবকনশিয়াস মাইন্ডে তোমাকে নিয়ে একটা তার পজিটিভ ভাবনা রয়েছে, আর যত কিছু আশপাশের মানুষরা তাকে বোঝানোর চেষ্টা করুক না কেন, ঘুরে ফিরে সেই তোমাকে নিয়ে ভিজুয়ালাইজ করছে, সেই তোমার প্রতি পজিটিভ ভাবনা সেই দেখতে পাচ্ছে। এইদের কথাগুলো তার কিন্তু খুব একটা ভালো লাগছে না। তোমার ওই মানুষটিকে নিয়ে সাবকনশিয়াস মাইন্ডে যথেষ্ট পজিটিভ ভাবনা রয়েছে, এবং তুমি সেই জন্যেই যত বেরিয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, ঘুরে ফিরেই তুমি আটকে যাচ্ছ এই জায়গাতে। ব্যালেন্স চাও এই সম্পর্কে, নতুন করে শুরু একটা চাইছো। তোমরা অনেকে চাও দূরে কোথাও যেতে, ফ্রি চাইছো। এই যে একটা রোলার কোস্টার চলছে দীর্ঘ সময় সম্পর্কে, এখান থেকে তুমি ফ্রি চাইছো। মাঝে মাঝে প্রচুর কষ্ট হয়, তখনই ভাবতে ভাবতে যখন ক্লান্ত হয়ে যাও, তখন কিন্তু চোখের জল পড়ে তোমার, এবং তুমি নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করে যাচ্ছ। সম্পর্কে তুমি দেখতে পাচ্ছ, তোমরা অনেকে ভয় পাচ্ছ যে সম্পর্ক এন্ড হয়ে যাবে, কিন্তু যেখানেই দেখবে শেষ হয়ে গিয়েছে সেখান থেকে নতুন কিছু শুরু। শেষ মানে কি, একটা দরজা বন্ধ হওয়া মানে দেখবে আশপাশের আরও অনেকগুলো দরজা কিন্তু খুলে যায়। আমরা সেই দরজার পেছনেই পড়ে থাকি, আমরা দেখি না যে আশপাশে কটা দরজা খোলা হলো, ইউনিভার্স আমার জন্য কী ভেবে রেখেছে। আমরা ওই দরজা খোলার জন্য বারবার আকুতি মিনতি করে এখানেই বসে থাকি। এই লুপগুলো আমাদের জীবনে বারবার আসে।
এবং ট্রান্সফর্ম হচ্ছে তোমাদের সম্পর্ক, চেঞ্জ আসছে, এই ব্যক্তির মধ্যে স্থিরতা এসেছে, চেঞ্জ তুমি দেখতে পাবে। এই ব্যক্তির অনেক কিছু বিষয় রয়েছে তোমার মধ্যেও যেগুলো চেঞ্জ হওয়া জরুরি। তুমিও অতীতের কোনো বিষয় বা এই মানুষটিকে নিয়ে একাধিক বিষয় নিয়ে মনের মধ্যে জটিলতা তোমার রয়েছে, তুমি খুব নেগেটিভ ভাবনা চিন্তা করছো, সম্পর্ক ব্রেকটা নিয়ে তোমার ভয় হচ্ছে, যে মনে হচ্ছে সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি দেখব ফ্রেন্ড যে অবশ্যই এই ব্যক্তি আজকে কি তোমাকে মেসেজ দিতে চায়। দ্য মাস্টার, শান্তিতে থাকো, আমিও শান্তিতে থাকার চেষ্টা করি। আজকে তোমাদের অনেকে কন্ট্যাক্ট হতেও পারে, কন্ট্যাক্ট এই ব্যক্তি করতে পারে আজ রাতে তোমার সঙ্গে। অনেকের ক্ষেত্রে কন্ট্যাক্ট না হলেও ড্রিমে বা আশপাশে কোনো না কোনো বিষয়ে ঘটনা বলে দ্বারা তুমি অবশ্যই দেখতে পাবে। আমি দেখব ফ্রেন্ড যে নেক্সট এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। অবশ্যই চেঞ্জ, অনেকটা চেঞ্জ তুমি দেখতে পাবে এই সম্পর্কের জন্য। ওই ব্যক্তি খুব গিল্টিতে হয়তো আগামীতে গিয়ে দুঃখ পাবে যে সম্পর্ককে খারাপের জন্য যা কিছু করেছিল তার সেটা রাইট নয়। এই সময়ে সে কিছুই ভাবতে পারছে না সম্পর্কে কি করতে পারে, কারণ আজ এই সম্পর্কের জন্য এত প্রেশার তাকে নিতে হচ্ছে। যদি না থাকতো এত প্রেশারে তাকে পড়তে হতো না, আশপাশের মানুষেরা তার এত ধুলাই করতো না। এই জন্য এই ব্যক্তি আরও অস্বস্তির মাঝে রয়েছে। নেক্সট অ্যাকশান কি হতে পারে? এই ব্যক্তি আসবে তোমার লাইফে। নেক্সট এই ব্যক্তি তোমার কাছে ফিরতে পারে, কারণ তার মন সাপোর্ট করছে না আশপাশের মানুষের কথাগুলোকে। তোমার কি করা উচিত? তুমি তোমার মতো থাকো, তোমার ইনার ভয়েসকে তুমি ফলো করো এবং তোমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাও। ভালোবাসো মানুষটিকে, ভালোবাসো তো ওয়েট করে যাও, একটু ওয়েট করে যাও এবং তুমি খুশিতে থাকো। তোমার ইনার যে ভয়েস রয়েছে তাকে তুমি কিন্তু অবশ্যই ফলো করো, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এও এয়ার রয়েছে। এই ব্যক্তি শান্তি চায়, কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তি এই ব্যক্তির উপরে হাবি রয়েছে, এই ব্যক্তিকে প্রচুরভাবে নিয়ন্ত্রণ করছে। একের পর এক লোড চাপানো রয়েছে, যার 5 কিলো নেওয়ার ক্ষমতা তাকে 10 চাপানো হচ্ছে। এই জন্যই ব্যক্তি মানসিক দিক দিয়ে নিজের মনে হচ্ছে টর্চার হচ্ছে তার সঙ্গে। আজকের দিনে তো এক কথায় টর্চারই চলছে তার মানসিক দিক দিয়ে এবং চাপানো হচ্ছে। আশপাশের মানুষেরা প্রেশার করছে তোমার প্রিয় মানুষটির উপরে, যাতে সে প্রেশারে পড়ে সে এগিয়ে যায়। আর দেখবে যখন এগিয়ে গিয়ে কোনো সমস্যায় পড়বে, যারা প্রেশার দিচ্ছিল তারা আগে কেটে পড়বে। এটাই হতে থাকে, বাট তারা তা মনে করছে যে রাইট। এই যে বললাম না ফ্রেন্ড, সাবকনশিয়াস মাইন্ডে যদি কিছু ফিক্সড থাকে, যে সে যদি সূর্যকে চাঁদ মনে করে, তুমি তাকে কখনোই মানাতে পারবে না যে এ চাঁদ নয় এ সূর্য। ঠিক সেরকমভাবে কিছু কিছু মানুষ থাকে, এই ক্যাটাগরির মানুষ এই ব্যক্তির লাইফে এই মুহূর্তে রয়েছে, যারা এইভাবে তাকে ওয়াশ করছে তার মাইন্ডকে। কারণ তারা বুঝছে না যে তার জীবনে তার ডেস্টিনি অনুযায়ী তাকে তার লাইফে সেইভাবে এগিয়ে যাবে। তোমরা তাকে মোটিভেট করতে পারো, তোমরা তাকে হেল্প করতে পারো ওই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সিদ্ধান্ত নয়, তাকে প্রেসার দিয়ে তোমার ইচ্ছেতে করানো নয়, এ কর্মা গেইন হয়ে যাওয়া। আশপাশের মানুষগুলো চাপাচ্ছে আর এই ব্যক্তি ক্লান্ত হয়ে যাচ্ছে লড়াই করতে করতে। তো ফ্রেন্ড, আজ রাতে যে তোমার প্রিয় মানুষটি এনার্জি, তবে তুমি লাভ সেন্ড করো, কারণ আজ প্রেসার রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।